কি অবস্থা সবার? অ্যানিমেশনসের চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 19 নাম্বার এপিসোড সম্পর্কে জানবো। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। তো চলো বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সাকুরা গুহার পাথরের দরজা ভেঙে ফেলে। অন্যদিকে গাই নেজিকে বলে, তুমিও কি সেটা দেখছো যেটা আমি দেখছি? আর তার সাথে বাকি সবাইকে জিজ্ঞেস করে। সবাই বলে হ্যাঁ, আমাদের সামনেও কিছু একটা দেখতে পাচ্ছি। ট্যানটানও সেই জিনিসটাকে দেখার পর চমকে যায়, কারণ ওই জিনিসটা ট্যানটানের ক্লোন ছিল। সবাই দেখে যে সবার সামনে তাদের ক্লোন দাঁড়িয়ে আছে। ওইদিকে গুহার ভেতরে নারুটো রেগে বোম হয়ে গেছে আর বলে, তোমাদের সাহস কিভাবে হলো? তোমরা গাড়ার উপরে বসে আছো। দেইদারা বলে, আরে দেখো এত চিল্লাতে শুরু করেছে, তাহলে ইকেচি ঠিকই বলেছিল তাই না শাশুড়ি? কিন্তু আমরা দেখি শাশুড়ি মনোযোগ অন্যদিকে, কারণ সে শুধু লেডি চিউকিই দেখছিল। এইদিকে নারুটো গারাকে ওঠার জন্য ডাকছিল যে গারা ওঠো ওঠো। কাকাশি সেন্সে নারুটোকে বলে, নারুটো এখন থামো। দেইদারা তখন বলে, চিল্লেই আর কোনো লাভ নাই, তোমার বন্ধু অনেক আগেই পরপারে চলে গেছে। তখন নারুটো রেগে যায় আর বলে, গারাকে ফেরত দাও। আর ওদের দিকে দৌড়তে শুরু করে। আর তখনই কাকাশি সেন্সে নারুটোর সামনে চলে আসে আর বলে, পাগল হয়ে যেও না হলে আমাদের সবাইকেই মরা লাগবে। ওদিকে গাই সেন্সে নিজের ক্লোনকে দেখে বলে, একটা শিনোবি স্কোয়াডের খুব কম স্কোয়াড মেম্বার সর্বোচ্চ 3 থেকে 4 জন। তখন নেজি বলে, আর একটা ব্যারিয়ার ভাঙতে 5 জন মেম্বারের প্রয়োজন হয়। ট্যানটান বলে, এর মানে কোনো নর্মাল স্কোয়াড এটাকে ভাঙতে পারবে না যতক্ষণ না বাইরের কোনো স্কোয়াড সাহায্য করতে পারে। গাই সেন্সে বলে, ব্যারিয়ার যদিও ভেঙে যায় ওর সাথে আরো একটা ট্র্যাপ থাকে। লি বলে, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ক্লোনকে হারাতে পারছি ততক্ষণ পর্যন্ত নারুটোকে হেল্প করতে পারবো না। তখন ট্যানটান বলে, আমাদের তাড়াতাড়ি করতে হবে। আর তার সাথে নিজের স্কল বের করে। গাই সেন্সে নিজের ক্লোনের দিকে দৌড়ে যায় অ্যাটাক করার জন্য। শুরুতেই একটা লাথি দেয়, কিন্তু ক্লোন তা সহজেই ব্লক করে। কিছুক্ষণ পরে গাই সেন্সে বলে, আমার ক্লোন তো আমার মতোই পাওয়ারফুল। নেজি বলে, ক্লোনের কাছে আমাদের মতো সেম অ্যাবিলিটি এবং স্কিল রয়েছে। এইদিকে গুহার ভেতরে নারুটো অনেক রেগে ছিল। তখন দেইদারা বলে, তোমার মাথায় কিছু চলছে নাকি শাশুড়ি? শাশুড়ি বলে, আমি এখানেই থামছি, একে আমি দেখে নিব। তখন কাকাশি সেন্সে মনে মনে বলে, যে ডান পাশে আছে সে সম্ভবত গারাকে ধরে নিয়ে এসেছে, আর বাম পাশেরটা অবশ্যই পাপেট মাস্টার যে কানকুরোকে বিষ দিয়েছে। দেদারা তখন বলে, আমার মনে হয় না তুমি এটা শুনতে চাও, কিন্তু আমি একে দেখাবো আর্ট কি জিনিস। শাশুড়ি বলে, পাগল হয়েও না দেদারা। তখন দেদারা বলে, আমি শুনেছি নাইনটেলস অনেক শক্তিশালী, ও আমার আর্টের যোগ্য অপোনেন্ট। শাশুড়ি বলে, তুমি এসবকে আর্ট বলো? আর্ট হলো এমন এক সুন্দর জিনিস যা তোমার মাথায় ঢুকবে না। তখন দেইদারা বলে, শোনো শাশুড়ি, আমি একজন আর্টিস্ট হয়ে তোমাকে রেসপেক্ট করি, কিন্তু তুমি এখানে ভুল। এটা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। তখন নারুটো রেগে চিৎকার করে বলে, থামো তোমরা দুজন। আর একটা সুরিকেন সামান করে শাশুড়ির দিকে ছুড়ে মারে, কিন্তু শাশুড়ি তার টেল দিয়ে সুরিকেনটা ব্লক করে দেয়। কিন্তু তারপরও তারা দুজন ঝগড়া চালিয়ে যায়। দুজনের একজনও নারুটোকে কিছুই মনে করে না। দেইদারা তখন বলে, আর্ট হলো এমন একটা জিনিস। আর তখন তার হাত থেকে কিছু কেলে বের করে পাখি বানিয়ে বলে, আর্ট হলো নিজের মধ্যে একটা বোম। আর তার পাখিটাকে নিচে ফেলে দেয়, সাথে সাথে পাখিটা অনেক বড় হয়ে যায়। দেইদারা তখন বলে, তোমার পাপেট শো আমার আর্টের কাছে কিছুই না। আর এই পাখিটা গারাকে মুখে নিয়ে নেয়। শাশুড়ি তার টেল দিয়ে দেইদারার উপরে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু দেইদারা অ্যাটাকটাকে ডস করে পাখিটার উপরে উঠে বসে। কিন্তু পাখিটা তখন গারাকে গিলে ফেলে। আর দেইদারা মনে মনে বলে, দেখা যাক নাইনটেল তোমার মধ্যে কত দম। ওইদিকে নিচে শাশুড়ি বলে, দেইদারা তুমি এটা ঠিক করছো না। আমরা তখন দেখি নারুটো দেইদারার পেছন পেছন যেতে শুরু করে। এর চক্করে কাকাশি সেন্সেও নারুটোর পেছনে যেতে শুরু করে। আর সাকুরা লেডি চিউকে বলে যায়, তোমরা এখানটা সামলাও আর আমি বাইরে দেখছি। কাকাশি সেন্সে নারুটোর কাছে পৌঁছে যায় আর দেখে দেইদারা আকাশে গোল গোল করে ঘুরছে। দেইদারা তখন আস্তে করে বলে, ও তাহলে কাকাশিও সাথে এসেছে। তখন কাকাশি সেন্সে গাই সেন্সিকে রেডিওতে বলে, গাই দ্রুত চলে আসো, এখানে আমাদের ব্যাকআপের প্রয়োজন। কিন্তু গাই সেন্সি বলে, সরি, আমার মনে হয় আমরা এখন আসতে পারবো না, আমরা একটা ট্র্যাপে ফেসে গেছি, তাই একটু সময় লাগবে। আর তখনই গাই সেন্সিকে ক্লোন অ্যাটাক করে ওনার উপরে, উনি আঘাত পায়। আর এইদিকে আমরা দেখি নেজিকে। নেজি বলে, এই জিনিসটা হুবহু আমার মতো দেখতে, তার উপরে আমার মতন পাওয়ারফুল। ট্যানটানও ট্রাই করছে কিন্তু কোনো লাভই হচ্ছে না। আবার আমরা দেখি নারুটো রেগে গিয়ে বলছে, গারাকে নিচে নামাও। কাকাশি সেন্সি বলে, অনেক হয়েছে। আর তার সাথে সাথে তার হেডব্যান্ড উপরে তোলে যাতে সে মাঙ্কি কিউ শারিঙ্গান ব্যবহার করতে পারে। এদিকে শাশুড়ি বলে, আমি শুনেছি আপনি নাকি অনেক আগেই রিটায়ার্ড হয়ে গেছেন। লেডি চিউ বলে, হ্যাঁ, কিন্তু আবার আমার নাতির চেহারা দেখার ইচ্ছে ছিল, তাই আবার চলে এসেছি। সাকুরা শাশুড়ির চোখ দেখার পর ভয় পেয়ে যায় আর বলে, সব দেখে মনে হচ্ছে শাশুড়ি অনেক আগে থেকেই অনেক ব্যাটাল লড়েছে আর অনেক মানুষকে মেরেও ফেলেছে। কিন্তু লেডি চিউ বলে, সাকুরা তুমি একদম ভয় পেও না, একে আমি দেখছি। আর তখনই লেডি চিউ ব্লেড বের করে আর শাশুড়ির উপরে অ্যাটাক শুরু করে, কিন্তু শাশুড়ি তার তেল দিয়ে সবগুলো অ্যাটাক ব্লক করতে থাকে।
কিন্তু তারপরেও শাশুড়ির কাপড় ছিঁড়ে যায়। আর তখন শাশুড়ি বলে ঠিক আছে, তোমরা যা চাও তাই হবে। আর আমরা শাশুড়ির রিয়েল বডি দেখতে পাই, যেটা দেখার পর আমাদের সবার মাথায় ঘুরে যায়। আর এখানেই এই এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, সামনের এপিসোডে কি হবে তা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।